শিক্ষার্থীদের হাব ভাড়ার জন্য আইন চান রুমিন ফারহানা। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের এজেন্ডা নয় বললেন মুহিবুল্লাহ। খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে, কেন খালেদা জিয়াকে বিদেশে নিতে বা হবে ব্যাখ্যা দিলেন ফখরুল। ফেসবুকে প্রেমিকার বাড়ি এসে ধরা খেল যুবক। এবার দেখুন বিস্তারিত। শিক্ষার্থীদের হাফ ভাড়ার জন্য আইন চান রুমিন ফারহানা। শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া চালু করতে সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার জাতীয় সংসদে মহাসড়ক বিল 2021 পাশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি করেন। বিলের আলোচনায় জাতীয় সংসদে উঠে আসে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়িতে 2 জনের মৃত্যু, বাসে হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহ বিভিন্ন প্রসঙ্গ। সদস্যদের ক্ষোভ ও সমালোচনার মুখে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চেয়ারে বসলে কিছু বিষয় অ্যাডজাস্ট করতে হয়। রুমিন বলেন, সরকার বলে বেসরকারি গণপরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষমতা সরকারের নেই। কথাটি সঠিক বা সত্য নয়, কারণ সরকার যদি ব্যবসার জন্য কোনো আইন করে সেটা মেনে নিয়ে ব্যবসা করতে হয় ব্যবসায়ীদের। সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি পরিবহনের শিক্ষার্থীদের হাফ ভাড়ার আইন করতে পারে, সেক্ষেত্রে সবাইকে সেটা মানতে হবে। শুধু শহর এলাকার বাসে নয়, সব গণপরিবহনে অবিলম্বে শিক্ষার্থীদের হাফ ভাড়া দিয়ে যাতায়াতের আইনি বিধান করা হোক। রুমিন বলেন, সম্প্রতি বাস ভাড়া বাড়ানোর পর মালিকপক্ষ হাফ ভাড়া বন্ধ করে দিয়েছে। এর জেরে শিক্ষার্থীরা পথে নেমেছেন, কিন্তু তাদের ওপর ছাত্রলীগ যুবলীগের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। 3 বছর আগে যখন আন্দোলন হয়েছিল তখন হেলমেট পরে তারা চেহারা লুকানোর চেষ্টা করেছিলেন। এবার যখন ঝাঁপিয়ে পড়লেন হেলমেট পরা ছিলেন না। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে রুমিনের বক্তব্যের জবাবে এ বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরলেও আইন করা নিয়ে কিছু বলেননি সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনায় অংশ নিয়ে বিএনপির আরেক সাংসদ হারুনুর রশিদ বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে রাস্তায় নামার পর লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ চড়াও হলো। সরকারি দল মানে লাঠিসোঁটা গুন্ডা পান্ডা। যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান তিনি। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের এজেন্ডা নয় বললেন মুহিবুল্লাহ। জন্মলগ্ন থেকে হেফাজতের ইসলাম অরাজনৈতিক সংগঠন। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের কাজ নয়। ইসলামের হেফাজত করাই হেফাজতে ইসলামের কাজ, হোক সেটা ব্যক্তিগত, পারিবারিক বা রাষ্ট্রীয় জীবনে। গুটি কয়েক বিশৃঙ্খলাকারী হেফাজতের যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিতে লিপ্ত হয়েছে। এর দায় বর্তাচ্ছে সাধারণ ওলামা মাশায়েখদের ওপরে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ওলামা মাশায়েখ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। হেফাজতের নায়েবে আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বক্তব্য দেন হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি। মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি বলেন, ইসলামকে হেফাজতের লক্ষ্যে 2010 সালে মাওলানা আহমদ শরীফ হাত ধরে হেফাজতে ইসলামের জন্ম। প্রতিষ্ঠার পর নানা ঘাত প্রতিঘাত সহ্য করে 13 দফায় অটল রয়েছে হেফাজত। এর বাইরে হেফাজতের কোনো কর্মকাণ্ড নেই। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজত ইসলামের কাজ নয়। জাতীয় নির্বাচন তো দূরের কথা, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও হেফাজতের কোনো প্রার্থী নেই। তিনি আরও বলেন, কিছুদিন আগে যে কারণে হোক দেশে হেফাজতের ডাকে হরতাল পালিত হয়েছে। এই হরতালকে কেন্দ্র করে কিছু দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সাধারণ ছাত্রদের মাঝে কিছু বিশৃঙ্খলাকারী অনুপ্রবেশ করে জ্বালাও পোড়াও এবং ভাঙচুর করেছে। মাদ্রাসার ছাত্ররা কখনোই এর সঙ্গে যুক্ত ছিল না। মাদ্রাসায় কারো জানমালের ক্ষতির শিক্ষা দেওয়া হয় না, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ আলেম ওলামাদের কারাগারে পাঠানো হয়েছে। হেফাজত তাদের মুক্তি চায়। এদিকে খালেদা জিয়ার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে বিদেশে নেওয়া এখন অতি জরুরি। শনিবার বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি একথা বলেন। ফখরুল বলেন, কেন আমরা দেশনেত্রীর বাইরে চিকিৎসার কথা বলছি, কি কারণে তা আমাদের সবারই জানা উচিত। দেশনেত্রী খালেদা জিয়ার যে অসুখ তা প্রধানত পরিপাকতন্ত্রের। কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের দেশের শ্রেষ্ঠ ডাক্তাররা গত কয়েকদিন ধরে চিকিৎসার যে পদ্ধতি আছে সেই অনুযায়ী বিভিন্ন রকম কাজ করেছেন, কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগোতে পারছেন না, কারণ আর সেই ধরনের কোনো টেকনোলজি দেশে নেই যে টেকনোলজি দিয়ে সেখানে পৌঁছাতে পারেন। যে কারণে চিকিৎসকরা বারবার বলছেন দেশনেত্রীকে একটি অ্যাডভান্স সেন্টারে নেওয়া দরকার, যেখানে ডিভাইসগুলো আছে, টেকনোলজি আছে, যন্ত্রপাতিগুলো আছে। সেখানে গেলে তার সঠিক যে রোগ সেই রোগের জায়গাটা তারা ধরতে পারবেন। বিএনপিকে মহাসচিব বলেন, দেশনেত্রী অনেক অসুস্থ, এখন তার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। পরিপাকতন্ত্রের যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে সেটা বন্ধ করা। দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা
অনেকে অনেক কথা বলেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা বিদ্রূপ করতেও দ্বিধা করেন না, এরা এত অমানুষ। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে ৭ নভেম্বর বাসায় ফেরেন তিনি। এর ৬ দিনের ব্যবধানে খালেদা জিয়াকে আবার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর ১৪ নভেম্বর দিবাগত রাত থেকে নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নিতে হবে কেন, ব্যাখ্যা দিলেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে তার ব্যাখ্যা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেন আমরা দেশনেত্রীকে বাইরে চিকিৎসার কথা বলছি, কি কারণে তা আমাদের সবারই জানা উচিত। দেশনেত্রী খালেদা জিয়ার যে অসুখ তা প্রধানত পরিপাকতন্ত্রের। কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের দেশের শ্রেষ্ঠ ডাক্তাররা গত কয়েকদিন ধরে চিকিৎসার যে পদ্ধতি আছে সেই অনুযায়ী কাজ করছেন, কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না, কারণ সেই ধরনের কোনো টেকনোলজি দেশে নেই যে টেকনোলজি দিয়ে সেখানে পৌঁছাতে পারেন। ফখরুল বলেন, দেশনেত্রী অনেক অসুস্থ, এখন তার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। পরিপাকতন্ত্রের যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে সেটা বন্ধ করা। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে DRU ডক্টর মিলন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নব্বর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে এই আলোচনা সভায় আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ফজলুল হক মিলনের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নব্বরের ছাত্রনেতা হাবিবুর রহমান। দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা অনেকে অনেক কথা বলেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা বিদ্রূপ করতেও দ্বিধা করে না, এরা এত অমানুষ। ফেসবুকে প্রেম, প্রেমিকার বাড়ি এসে ধরা খেল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয়ের পর প্রেম আর প্রেমের টানে বরিশাল থেকে ছুটে এসে ঢাকার ধামরাইয়ে আটক হয়েছেন এক যুবক। শুক্রবার বাদ জুমা ঘটনাটি ঘটেছে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশানগর এলাকায়। বিষয়টি নিষ্পত্তি করতে কিশোরীর সঙ্গে যুবকের বিয়ের প্রস্তাব দিয়ে যুবকের পিতামাতাকে খবর পাঠানো হয়েছে। বিয়েতে রাজি হলে ওই যুবককে মুক্তি দেওয়া হবে, না হলে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছে কিশোরীর পরিবার। এলাকাবাসী সূত্র জানায়, ওই কিশোরীর সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বরিশাল সদরের টেম্পোর মোড় এলাকার আরমান আলী হাওলাদারের কিশোর ছেলে মোহাম্মদ আলী আজম হাওলাদার। এরই সূত্র ধরে সে লঞ্চে চেপে সদরঘাটে আসে। এরপর সোজা ওই কিশোরী প্রেমিকার পিত্রালয়ে এসে হাজির হয় বাদজুমা। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী আটক করে উত্তম মধ্যম দেয়। এরপর আটক ওই যুবকের পিতামাতাকে বিয়ের প্রস্তাব দিয়ে খবর পাঠানো হয়েছে। আটক যুবক আলী আজম হাওলাদার জানান, ফেসবুকে তার সঙ্গে আমার পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তাই তার সঙ্গে দেখা করতে এসেছি। কিশোরী জানায়, ফেসবুকের মাধ্যমে দীর্ঘদিন ধরে আলী আজম হাওলাদারদের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক, আমি তাকে আসতে বলেছি। গ্রামবাসী ও আমার পরিবারের লোকজন আমার মতামত উপেক্ষা করেই তাকে আটক করেছে।